রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কি বলা হয়। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী অফিসিয়ালে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রথযাত্রার দিন অনেকেই অজান্তে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা কিছু ধর্মীয় প্রথায় এড়িয়ে চলার কথা বলা হয়। অনেকে বিশ্বাস করেন এই দিনে নিয়ম মেনে চললে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের আশা করা যায়। আজ জানাবো 5টি খাবারের কথা যেগুলো নিয়ে ধর্মীয় বিশ্বাসে বিশেষ উল্লেখ আছে। ভিডিওর 5 নম্বর বিষয়টি অনেকেই জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন। বন্ধুরা, রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, আনন্দ ও ভগবান জগন্নাথের স্মরণের দিন। এই দিনে অনেকেই উপবাস করেন, আবার অনেকেই নিরামিষ ভোজন করেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম প্রচলিত রয়েছে, তাই আপনার পরিবার বা গুরুজনের পরামর্শকে গুরুত্ব দিন। নাম্বার 1, চাল বা ভাত। কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যারা উপবাস বা বিশেষ ব্রত পালন করেন তারা এই দিনে চাল বা ভাত এড়িয়ে চলেন, তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নিয়ম নয়। নাম্বার 2, পেঁয়াজ ও রসুন। অনেক ভক্ত রথযাত্রার দিন পেঁয়াজ ও রসুন ছাড়া নিরামিষ খাবার খেয়ে থাকেন। তাদের বিশ্বাস এতে পূজার পবিত্রতা বজায় থাকে। নাম্বার 3, মাছ, মাংস ও ডিম। রথযাত্রার দিনে অধিকাংশ ভক্ত আমিষ খাবার এড়িয়ে চলেন। এই দিনটি ভক্তি ও সংযমের দিন হিসেবে পালন করা হয়। নাম্বার 4, মদ বা নেশাজাতীয় দ্রব্য। ধর্মীয় আচারে এই ধরনের দ্রব্য সম্পূর্ণভাবে বর্জন করার কথা বলা হয়। পরিবর্তে ভক্তিভরে নাম জপ, পূজা ও সৎ কাজ করার পরামর্শ দেওয়া হয়। নাম্বার 5, অতিরিক্ত তেল মশলাযুক্ত বা জাঙ্ক ফুড। অনেক ধর্মীয় পরিবারে এই দিনে সাদাসিধে নিরামিষ খাবার খাওয়ার প্রথা রয়েছে। এটি শরীর মন দুইয়ের জন্যে উপকারী বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে এখনই লাইক করুন এবং অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ আমরা জানলাম রথযাত্রার দিন কিছু ধর্মীয় প্রথায় কয়েক ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, তবে মনে রাখবেন কোনো নির্দিষ্ট খাবার খেলেই অর্থকষ্ট হবে এবং নিশ্চিত প্রমাণ নেই। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মূল বিষয় হলো ভক্তি, সংযম, সৎ আচরণ এবং ভগবান জগন্নাথের স্মরণ। আজকের দিনে সবাই মিলে প্রার্থনা করি, হে প্রভু জগন্নাথ, আমাদের পরিবারের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি একটি লাইক করে রাখুন। জয় জগন্নাথ।